হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই দেখুন, এতে ঘি দিয়েছি। ঘি তার আগে তেলেতে একটু গাজর, বিট আর পেঁয়াজ আর জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিয়ে তারপরে এই ভাত, আগের দিনের ভাত সেটা রয়েছে, তা সেটা আজকে ভাত ভাজা করলাম। বাসি ভাতই বলি। তার মধ্যে একটু ঘি দিলাম। এখন আমাদের এইসব ছেলেরা ওই বাসি ভাতকে জল ঢেলে চপ দিয়ে এইসব ওদের অভ্যেস নেই খাওয়া। আমি অবশ্য কোনো দিন শেখাইনি। তা আমারও আর কি ওই রকম আলুর চপ পেলে আমাদের জল দিয়ে ভাতে খেতে ভালো লাগে, খাই। কিন্তু এখানে তো সেই নিজেকে চপ বানাবো তবে খেতে পারবো, দোকানের আশায় থাকলে হবে না। তা কি ওই সব ঝামেলা করতে যাবে। আর কী করা হয়, ভাত বেঁচে গেলে যখন দুপুরে গরম ভাত করি তার মধ্যেই দিয়ে দিই। এটা সবাই অনেকেই করে। তা এখন আজকে ইচ্ছা হলো যে ভাত একটু ভেজে খাবো। তাই দেখুন, এর মধ্যে ভাতটা ভেজে নিলাম। আর এই আমি বাদাম ভেজে রেখেছি, বাদামটা দিয়ে খাওয়া হবে। কড়াইশুঁটি শীতকালে থাকলে কড়াইশুঁটি দিতে ভালো লাগে। আর অল্প করে বিট গাজর দিয়েছি, বাকি একটু রেখেছি। ওদের চাউমিন বানাবো, ওরা তো খাবে না, আমি আর আপনাদের দাদা খাবো। এই আর কি। সকাল সকাল ভাত খাওয়ার অভ্যেসও নেই, বুঝছেন। আগে তো ছিলই, বিয়ের আগে যখনই ভাত দিক 3 টাইম 4 টাইম ভাত পছন্দ করতাম। কিন্তু এখানে সেই অভ্যেসটা বিয়ের পর ছেড়ে গেছে। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, প্রচণ্ড। ওই ঠান্ডায় রাত্রিরেও ভাত খাওয়া যেত না, রুটি খেতে হয়। তা ওই অভ্যেস হয়ে গেছে আর কি। এখন রুটিটাকে ভালোবাসি। এই আমার হয়ে গেছে। ওই বাদামটা এই আপনাদের দেখালাম। মিষ্টি অনেকে দিতে পারে, আমি আর দেবো না। পেঁয়াজেই মিষ্টি হয়ে যায়, বিট গাজর একটু মিষ্টি হয়ে যায়, ওই জন্য আর দিলাম না। আর কোনো মশলা কিচ্ছু না, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। আর এই বাদামটা দিয়েছিলাম। বাদামটা একটু ভেজে রেখেছিলাম, ছাড়িয়ে ভেজে রেখেছিলাম। এরকমভাবে বানিয়ে খাবেন। যদি আপনারা পছন্দ করেন তাহলে এইভাবে খাবেন। অনেকে ডিম ভেজে অমলেট করেও খেতে পারেন। আর কোনো ঝামেলা করছি না, খেলে খাওয়া যায়, কিন্তু আর ঝামেলা করব না। ভাত ভাজা দিয়ে আচার আছে, দিয়ে খাওয়া হয়ে যাবে। তাই এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকুন। এই দেখুন, আমি এই চাউমিন বানাবো, কিছুটা রেখেছি ছেলেদের জন্য, সেটাও দেখালাম। সবাই ভালো থাকুন।